ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ। মরণের সময় মুমিনের অবস্থা। বারা বিন আজিব রাদিয়াল্লাহু আনহু এর হাদিসে মানুষের মৃত্যুকালীন অবস্থার পূর্ণ বিবরণ এসেছে। এতে মুমিন, কাফির এবং পাপী সকল মানুষের অবস্থায় বর্ণিত হয়েছে। বারা বিন আজিব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জনক আনসারী সাহাবীর জানাজায় শরীক হওয়ার জন্য বের হলাম। তখনও কবরের খনন কাজ শেষ হয়নি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিবলামুখী হয়ে বসে পড়লেন। আমরাও তার চারপাশে বসে গেলাম। তার হাতে ছিল একটি কাঠি, তা দিয়ে তিনি মাটিতে খুঁচাতে ছিলেন এবং একবার আকাশের দিকে তাকাচ্ছিলেন আর একবার জমিনের দিকে মাথা অবনত করছিলেন। তিনবার তিনি দৃষ্টি উঁচু করলেন এবং নিচু করলেন, অতঃপর বললেন, তোমরা আল্লাহর কাছে কবরের আযাব থেকে আশ্রয় চাও। কথাটি তিনি দুবার অথবা তিনবার বললেন। অতঃপর তিনি এই দোয়া করলেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর। হে আল্লাহ, আমি আপনার কাছে কবরের আযাব থেকে আশ্রয় চাই। তারপর তিনি বললেন, মুমিন বান্দার নিকট যখন দুনিয়ার শেষ দিন এবং আখিরাতের প্রথম দিন উপস্থিত হয়, তখন আকাশ থেকে উজ্জ্বল চেহারা বিশিষ্ট একদল ফেরেশতা উপস্থিত হন। তাদের সাথে থাকে জান্নাতের পোশাক এবং জান্নাতের সুঘ্রাণ। মুমিন ব্যক্তির চোখের দৃষ্টি যতদূর যায় তারা তত দূরে বসে থাকেন। এমন সময় মালাকুল মাউত উপস্থিত হন এবং তার মাথার পাশে বসে বলতে থাকেন, হে পবিত্র আত্মা, তুমি আল্লাহর ক্ষমা ও সন্তুষ্টির দিকে বের হয়ে আসো। একথা শোনার পর মুমিন ব্যক্তির রূহ অতি সহজে বের হয়ে আসে, যেমনভাবে কলসির মুখ দিয়ে পানি বের হয়ে থাকে। রূহ বের হওয়ার সাথে সাথে ফেরেশতাগণ তাকে জান্নাতি পোশাক পরিয়ে দেন এবং জান্নাতি সুঘ্রাণে তাকে সুরভিত করেন। তার দেহ থেকে এমন সুঘ্রাণ বের হতে থাকে যার থেকে উত্তম সুঘ্রাণ আর হতে পারে না। তাকে নিয়ে ফেরেশতাগণ আকাশের দিকে উঠে যায়। যেখান দিয়ে তাকে নিয়ে যাওয়া হয় সেখানেই ফেরেশতাগণ জিজ্ঞেস করেন, এটা কার পবিত্র আত্মা? উত্তরে অতি উত্তম নাম উচ্চারণ করে বলা হয়, অমুকের পুত্র অমুকের। আকাশে পৌঁছে গিয়ে দরজা খুলতে বলা হলে তা খুলে দেওয়া হয়। তার সাথে প্রথম আকাশের ফেরেশতাগণ দ্বিতীয় আকাশ পর্যন্ত গমন করেন। এভাবেই এক এক করে সপ্তম আকাশে পৌঁছে যান। তখন আল্লাহ তাআলা বলেন, আমার বান্দার নামটি ইলিয়নের তালিকায় লিপিবদ্ধ করে দাও। অতঃপর তাকে নিয়ে জমিনে ফিরে যাও, কেননা আমি তাকে মাটি দ্বারা সৃষ্টি করেছি। মাটির মধ্যে তাকে ফিরিয়ে দেব এবং সেখান থেকে তাকে পুনরায় জীবিত করব। তখন কবরে তার আত্মা ফেরত দেওয়া হয়। ওখানে দুজন ফেরেশতা আগমন করেন এবং জিজ্ঞাসা করেন, তোমার রব কে? তিনি উত্তরে বলেন, আমার রব হচ্ছে আল্লাহ। আবার জিজ্ঞাসা করেন, দুনিয়াতে তোমার দিন কি ছিল? তিনি উত্তর দেন, আমার দিন হচ্ছে ইসলাম। পুনরায় তাকে প্রশ্ন করেন, তোমাদের কাছে যে লোকটিকে পাঠানো হয়েছিল তিনি কে? জবাবে তিনি বলেন, তিনি হলেন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন আকাশ থেকে মহান আল্লাহ ঘোষণা করতে থাকেন, আমার বান্দা সত্য বলেছে, তার জন্য জান্নাতের বিছানা বিছিয়ে দাও এবং তাকে জান্নাতের পোশাক পরিয়ে দাও, আর তার জন্য জান্নাতের একটি দরজা খুলে দাও যেন সে জান্নাতের বাতাস ও সুঘ্রাণ পেতে পারে। তার কবরটি দৃষ্টিসীমা পর্যন্ত প্রশস্ত করে দেওয়া হয়। একজন সুন্দর আকৃত ও উজ্জ্বল চেহারা বিশিষ্ট লোক উত্তম পোশাক পরিহিত হয়ে এবং সুঘ্রাণে সুরভিত অবস্থায় তার কাছে আগমন করেন এবং বলেন, তুমি খুশি হয়ে যাও, তোমার সাথে যে ওয়াদা করা হয়েছিল তা আজ পূর্ণ করা হবে। মুমিন ব্যক্তি লোকটিকে জিজ্ঞাসা করেন, আপনি কে? তিনি বলেন, আমি তোমার সৎ আমল, আমি তোমার নেক আমল। তখন মুমিন ব্যক্তি বলেন, হে আল্লাহ, আপনি এখনই কিয়ামত সংগঠিত করুন, আমি আমার পরিবারের সাথে মিলিত হব। তখন তাকে বলা হয়, তুমি এখানে আরামে ও স্বচ্ছন্দে বসবাস করতে থাকো, তোমার কোনো চিন্তা ও ভয় নেই। মৃত্যুর সময় কাফেরদের কোন অবস্থা? অপরপক্ষে কাফের ব্যক্তির যখন দুনিয়া হতে বিদায় গ্রহণের সময় হয়, তখন কালো বনের একদল ফেরেশতা এসে উপস্থিত হন। তাদের সাথে থাকে দুর্গন্ধযুক্ত কাপড়। চোখের দৃষ্টি যতদূর যায় তথায় তারা বসে থাকেন। তারপর মৃত্যুর ফেরেশতা এসে তাকে বলেন, ওহে অপবিত্র আত্মা, বেরিয়ে আয় আল্লাহর ক্রোধ ও অসন্তুষ্টির দিকে। কাফের বা পাপীর আত্মা তখন দেহের মাঝে পালাতে চেষ্টা করে, কিন্তু ফেরেশতা তাকে এমনভাবে টেনে বের করেন যেমনভাবে লোহার পেরেককে বীজা পশমের মধ্য থেকে টেনে বের করা হয়। তার রূহ বের হওয়ার সময় শরীরের রগসমূহ ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়। তার উপর আকাশ ও জমিনের মধ্যকার সকল ফেরেশতা লানত করতে থাকেন। আকাশের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয়। প্রত্যেক দরজায় ফেরেশতাগণ আল্লাহর কাছে দোয়া করেন যাতে ওই ব্যক্তির রূহ তাদের দরজা দিয়ে না উঠানো হয়। তার রূহকে দুর্গন্ধযুক্ত কাপড়ে রাখা হয়। তা থেকে মরা পচা মৃতদেহের দুর্গন্ধের ন্যায় দুর্গন্ধ বের হতে থাকে। ফেরেশতাগণ তাকে আকাশের দিকে উঠাতে থাকেন। যেখান দিয়ে গমন করেন সেখানে ফেরেশতাগণ জিজ্ঞাসা করেন, এ অপবিত্র আত্মা কার? উত্তরে ফেরেশতাগণ অতি মন্দ নাম উচ্চারণ করে বলতে থাকেন, অমুকের পুত্র অমুকের। আকাশে পৌঁছে তার জন্যে আকাশে দরজা খুলতে বলা হলে আকাশের দরজা খোলা হয় না। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের এই আয়াতটি পাঠ করলেন, লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামাই ওয়া লা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত। তাদের জন্য আকাশের দরজাসমূহ খোলা হবে না এবং তারা জান্নাতে প্রবেশ করতে পারবে না যে পর্যন্ত না সূচের ছিদ্র দিয়ে উট প্রবেশ করে। তারপর বলা হয়, সাত জমিনের নিচে সিজ্জিনে তার নাম লিখে দাও এবং তার রূহ জমিনে যেখানে দাফন করা হয়েছে সেখানে ফেরত দাও, কেননা আমি জমিন থেকে মানুষকে সৃষ্টি করেছি, জমিনে ফিরিয়ে দেব এবং কিয়ামতের দিন জমিন থেকেই আবার বের করব। তারপর তার রূহকে জমিনের দিকে নিক্ষেপ করা হয়
অতঃপর কাফেরের দেহ যেখানে দাফন করা হয়েছে রুহটি সেখানে গিয়ে পতিত হয়। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের এই আয়াতটি পাঠ করলেন, ومن يشرك بالله فكأنما خر من السماء فتخطفه الطير أو تهوي به الريح في مكان سحيق। যে ব্যক্তি আল্লাহর সাথে শরীক করলো সে যেন আকাশ থেকে ছিটকে পড়লো, অতঃপর মৃতভোজী পাখি তাকে ছোঁ মেরে নিয়ে গেল, অথবা বাতাস তাকে উড়িয়ে নিয়ে কোনো দূরবর্তী স্থানে নিক্ষেপ করলো।